হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমাদের সাডেনলি একটু মুভি দেখার প্ল্যান হয়েছিল। সো কি মুভি দেখবো খুঁজে পাচ্ছিলাম না। সো আমরা ডিসাইড করলাম যে আমরা দরদ মুভি দেখবো সাকিব খানের ইদানিং এর মুভিগুলো খুবই সুন্দর যাচ্ছিল। তো দেন আমি বের হয়ে যাওয়ার পর আপনারা সবাই জানেন যে যমুনাতে যে কি জ্যাম পড়ে, যমুনার জ্যামের সেখানে 1 ঘন্টা মানুষ বসে থাকতে হয়। সো আমি জ্যামের কুড়িল ফ্লাইওভার এখান থেকে নেমে হেঁটে 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 আমি যমুনাতে আসছি, কজ এত জ্যাম ছিল। মুভি শুরু হয়ে গেছিল অলমোস্ট। দেন আমি মুভি শুরু হওয়ার পর আসলাম। সিরিয়াসলি বলতে কিছুক্ষণ মুভি দেখার পর আগামাথা কাহিনী কিছুই বুঝতেছিলাম না। দেন মানে নায়ক নায়িকাকে খুব সুন্দর লাগতেছিল, এটা সত্যি কথা, বাট স্টোরিটা একটু ইন্টারেস্টিং ছিল না, একটু মজা হয়নি। তো দেন আমরা মাঝখানে হচ্ছে যে পপকর্ন খাচ্ছিলাম, এটা সেটা উল্টা আমরা এগুলো দেখে হাসতেছিলাম যে স্টোরি কি বুঝি না কিছু না। লিড কাস্টে ছিল সাকিব খান এন্ড ইন্ডিয়ান একটা নায়িকা, আর ছিল হচ্ছে পায়েল, আর হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান একটা ভিলেন ছিল যার নাম হচ্ছে আমার জানা নেই। সো তাকে নিয়ে পুরোটা স্টোরি ছিল সাকিব খানের সাথে ইনক্লুডেড। সো মুভিটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। সো আমরা বলবো যে না দেখতে যাওয়ার জন্যই জাস্ট আমাদের টাকা নষ্ট ছাড়া আর কিছুই হয়। মুভির গানগুলো, হিরোইন সবকিছু ভালো ছিল, বাট মুভিটা ভালো ছিল না। মুভি দেখতে দেখতে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম যে ফুচকা সেল হচ্ছিল সেখানে। দেন আমরা হচ্ছে ফুচকা নিয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা মুভি কন্টিনিউ করার পর হচ্ছে যে আমার ফ্রেন্ড বলতেছে না আর পারতেছি না, এইসব মুভি আমি আর দেখতে পারবো না। পরে হচ্ছে আমি আর ও থিয়েটার থেকে বের হয়ে চলে আসছি। আমরা ফুল মুভি কমপ্লিট করতে পারি নাই, সরি টু সে। এখানে হচ্ছে আর্টিস্টদের কোনো দোষ নেই, বাট এখানে হচ্ছে স্ক্রিপ্ট ভালো হয়নি। স্ক্রিপ্ট ভালো হলে হয়তো মুভিটাও ভালো হতো। তো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাচ্ছিলাম, মুভি অর্ধেক রেখে। মুভিটা ভালো না হলেও সেখানে ফুচকাটা অনেক ভালো ছিল, আমি খেয়ে অনেক ভালো লাগছে, অনেক ফ্রেশ ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।